থ্যাংক ইউ। বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আজকে ইন্ডেক্স ইন্স্যুরেন্সের আলোচনাটা করব। যাক, ইন্স্যুরেন্স আজকে বেলা শেষে সামান্য গ্রিন ক্যান্ডেল করছে, গ্রিন করছে, পুরো সেক্টরটা গ্রিন করছে। মানে লাস্ট ক্লোজ প্রাইস আর লাস্ট ট্রেড প্রাইসের মধ্যে পার্থক্য ছিল, লাস্ট ট্রেড প্রাইস ছিল পজিটিভ আর ক্লোজ প্রাইস ছিল নেগেটিভ। এই ট্রেড প্রাইস আর ক্লোজ প্রাইসের মধ্যে পার্থক্য আমাদেরকে একটা আশার আলো জাগাচ্ছে। অনেক সারাদিন প্রায় গ্রিন থাকার পরে লাস্টে ক্লোজিংয়ে রেড হয়েছে সামান্য, এবং একটা কিন্তু লাস্ট ট্রেডিংয়ে পুরো সেক্টরটাই পজিটিভ ছিল। এখন আসেন আমরা একটু দেখি। গতকাল আমি মেজারমেন্ট দিতে গিয়ে হয়তোবা সামান্য কোনো ব্যত্যয়ের কারণে আমি গতকালকের সাপোর্ট ধরছিলাম, কিন্তু আজকে মাপ দিতে গিয়ে দেখতেছি যে আজকের যে বটম করছে ক্যান্ডেলের শ্যাডো, সেইটাই কিন্তু ফিবোনাসি 0.50 লেভেল দেখায়। সামান্য 0.20 কারেকশান হয়েছে ইন্স্যুরেন্স আজকে। মূলত আজকে বড় কোনো কারেকশান হয় না, এক ধরনের রিভার্সাল প্যাটার্নই বলা যায়। একটা করছে ডোজি না, এটা হলো স্পিনিং টপ। এটাও একটা ডোজির মতোই, মানে ইনডিসিশন বোঝাচ্ছে। বাট আমরা আশা করতে পারি ইন্স্যুরেন্স এখান থেকে ব্যাক করবে। এবং দেখেন, ওই যে কালকে দেখাচ্ছিলাম, এখানে একটা ক্লাউড সাপোর্টেও আছে ইন্স্যুরেন্স, বুঝতে পারছেন আশা করি। এরপরেও যদি ইন্স্যুরেন্স আরেকটু নামার প্রয়োজন হয় বা হতে পারে যদি, তাহলে সে 46.50 বা এই লেভেলে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে এখানে না আসার সম্ভাবনাটাকে একটু বড় করে বলবো, কারণ ইন্স্যুরেন্সের টার্গেট লেভেল এখান থেকেই 63, 0.50 লেভেল থেকেই 63। আর এখান দিয়ে যদি আমরা মাপি, এখান দিয়ে 60 হয়, সুতরাং ওইটাই ঠিক আছে, এইটা না। মানে 0.618 না, 0.50 লেভেল পর্যন্ত ইন্স্যুরেন্স নামছে। এখান থেকে ইন্স্যুরেন্স উঠে আসার একটা সম্ভাবনা থাকবে। কীভাবে উঠে আসবে সেটা মার্কেট জানে। আর যদি উঠে না আসে তাহলে 0.60 লেভেল পর্যন্ত ইন্স্যুরেন্স আসতে পারে। এখানে একটা ব্যাপার ছিল, ইন্স্যুরেন্স আজকে রেড থাকার জন্য, অনেক সময় গ্রিন থেকেও লাস্টে রেড থাকার জন্য এখানে এমএসিডিটা বা মোমেন্টামের ম্যানেজমেন্টের একটা ব্যাপারও কাজ করছে। এই এমএসিডিটাকে আরেকটু নিচে নামিয়ে আনার ব্যাপারটা ছিল। এজন্য ইন্স্যুরেন্স লাস্টে সামান্য রেড করছে, যদিও লাস্ট ট্রেড প্রাইস ছিল ইন্স্যুরেন্স সেক্টরের পজিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে ইন্স্যুরেন্সের এই 26টাও দেখায় রাখলাম কেন, হতাশ না হওয়ার জন্য এবং বাস্তবতাটা বুঝে অনুধাবন করার জন্য। 46 আসার একটা সম্ভাবনা থাকবে। 46 আসলেও ইন্স্যুরেন্স মাটিতে চলে আসছে এমন হবে না। তবে এখান থেকে যদি সাপোর্ট পাই তাহলে 40,000 ফুট উপরে এখনও আছে ইন্স্যুরেন্স। তার মানে কি, উপর হয় ক্লাউডের উপরে আসে, সে যে রেড ক্লাউডে, গ্রিন ক্লাউডের উপরে, ম্যাঘের উপরে আসে, এই জন্য 40,000 ফুট উপরে। এবং এই ধরনের উপরে থাকা ইন্ডেক্স বা শেয়ার নিচে নেমে আসে না, নিচে নেমে আসতে চায় না, বা টার্গেট মিট না করে নামে না বা আসে না। এটা আপনারা বুঝতে হবে, এটা ভিন্ন একটা কনসেপ্ট। এখন আমি আপনাদেরকে উইকলি থেকে মান্থলিতে চলে আসতেছি। মান্থলিতে এসে আমি আপনাদেরকে দু একটা জিনিস শেয়ার করব, যেটা আপনাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। দেখেন, মান্থলি চার্টে ইন্স্যুরেন্স কি সুন্দর পজিশনে আছে, আর ইন্স্যুরেন্সের এমএসিডি কোথায়। এই ইন্স্যুরেন্সের এগুলো আমি অনেক আগেও শেয়ার করছি, আপনারা মনে থাকার কথা যারা দেখছেন।
ইন্স্যুরেন্সের এমএসসিডি দেখেন কোথায় এবং কিভাবে আসে। ইন্স্যুরেন্সের এমএসসিডি যদি এখানে আসে, যদি এই প্যাটার্নেই থাকে এবং এখানে আসে, ইন্স্যুরেন্স পার হবে 82। বুঝতে পারছেন? আমি বলবো না আসবে, আসতে হবে এমন না। আমি কি বলতেছি আপনাদেরকে, যদি আসে তাহলে ইন্স্যুরেন্স পার হবে 82, এই 82 পার হয়ে যাবে। তো আপনারা তো ইন্স্যুরেন্সের এখনও কিছুই দেখেন নাই রে ভাই, ইন্স্যুরেন্সের এখনও তো কিছুই দেখেন নাই। এটা মান্থলি চার্ট, সবচেয়ে স্ট্রং বেস চার্ট, সবচেয়ে ওয়েল ডিফাইন্ড চার্ট, সবচেয়ে নয়েজ ফ্রি চার্ট, সবচেয়ে ডিপেন্ডেবল চার্ট। এটা হচ্ছে মান্থলি চার্ট। এখানে দেখেন ইন্স্যুরেন্সের টানকেনসেন কুজেনসেন টুইস্ট অবস্থায় আছে মান্থলি চার্টে এখনও, এবং এই টুইস্ট অবস্থাটা আমাদেরকে একটা ভালো মুভমেন্টের কনফার্মেশন দিচ্ছে এখনও, যেটা অন্তত 63 হতে পারে আশা করতেছি যে কারণে। এবং দেখেন এখানে ইন্স্যুরেন্সের মান্থলি চার্টে আপনারা দেখেন ক্লাউড ম্যানেজমেন্ট তো ইন্স্যুরেন্স করেই ফেলছে। এই যে ক্লাউড ম্যানেজমেন্ট ইন্স্যুরেন্স করে ফেলছে, ক্লাউড অনেকটা ওকে হয়ে গেছে, যেটা নিয়ে আমি একসময় চিন্তা ছিলাম সেটা ওকে হয়ে গেছে। এরপরে এখানে টুইস্ট অবস্থায় আছে মান্থলি চার্টে টানকেনসেন এবং কুজেনসেন, যেটা একটা ফেভারেবল পজিশন। এবং এই কারেকশানটা হচ্ছে দেখেন, এই কারেকশানের আগে ইন্স্যুরেন্সের প্রাইস তো ক্লাউডের উপরে চলে গেছিলো, এখন সে ম্যানেজমেন্টের জন্য সে আবার ব্যাক করছে এবং কারেকশান হচ্ছে। এবং দেখেন ইন্স্যুরেন্স যদি এই মান্থলি চার্ট আপনি যদি ফলো করেন তাহলে 58 তো কোনো বিষয় না। এই এমএসিডি উঠার সাথে সাথে আপনি পাবেন হচ্ছে 80, 82, 90 এই লেভেল পাবেন একটা সময় গিয়ে। ইন্স্যুরেন্স যদি দেখেন, ইন্স্যুরেন্স যদি এভাবে উঠে আসতেই থাকে, খেয়াল করবেন এই অ্যানালিসিসগুলো সবসময় দেওয়া হয় না। ইন্স্যুরেন্স যদি এই লেভেল থেকে উঠে আসতেই থাকে তাহলে এই 53, 54 এই লেভেল থেকে আর উপরে আসতে কি বেশি কঠিন? এই লেভেল আসতে দেখেন, এই লেভেল আসতে কি বেশি কঠিন? এমএসসিডি যদি এখানে আসে, নর্মালি আমি ধরলাম একটু নিচে ধরছি, এমএসসিডি যদি এখানে আসে, এটা এখানে আসবে না? আর আমি যদি এখন একটা দেখাই ইন্স্যুরেন্সের এই শ্রীফণি প্যাটার্ন দেখাই, তাহলে তো আপনি বলবেন যে হ্যাঁ ভাই অবশ্যই আসবে, এটা তো সামান্য একটা পথ, এটা তো আসতে হবে ওকে, এটা না আসলে তো ওর প্যাটার্ন কমপ্লাই করবে না এবং ওর টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হবে না। কারণ এই যে শ্রীফণির টার্গেটই হচ্ছে ওই 82 উপরের মাথাটা। এরপরে আর কিছু বোঝানোর বাকি নেই, সব কিছু আল্লাহ রহমতে ফেভারে আসে। এই কারেকশানটা আসলে নেসেসারি কারেকশান, এই কারেকশানটা করছে সামনে যাতে কারেকশান ছাড়া আগাইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর মান্থলি চার্টের ক্লাউড ওকে, ইচিমুকু, টানকেনসেন কুজেনসেন ওকে, এমএসিডি ওকে, বাই সিগন্যাল বুলিশ এখনও হয় নাই, ক্লাউড পার হলে বুলিশ হয়ে যাবে মান্থলি চার্টে। আশা করি বুঝতে পেরেছেন। আর বারবার বলার কিছু নাই। যারা ইন্স্যুরেন্স নিয়ে ভাবতেছেন, তারা আজকে টেনশন করতেছেন, তারা আজকে একটা সলিউশন পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।